আলহামদুলিল্লাহ আয়োজিত আজকের এই গ্রামের নাম কি নববন্ধ আদর্শ নুরানি হাফিজিয়া বালক বালিকা সুনামগঞ্জ জেলা পড়ছে সুনামগঞ্জ জেলা ধর্মপাশা এক সেট রেত্রগুনা এক সেট সুনামগঞ্জ এর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলন সভাপতিত্ব করছেন হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব। আজকের মাহফিলে আরো আছেন হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব, হযরত মাওলানা হাফেজ রশিদ আহমদ সাহেব, হাফেজ ফজলুর রহমান সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা মাসুম আহমদ সাহেব সহ দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম। উপস্থিত আছেন তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, সকলের প্রতি আন্তরিক মোবারক। সবটুকুন শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় দ্বীনি একটা মজলিসে আলেমদের সহবতে আসার এবং বসার তৌফিকটুকু রব্বে কারীম করে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? রাস্তাঘাটে দোকান পাটে আমার যেই সমস্ত ভাইয়েরা অকারণে নিষ্প্রয়োজনে রাস্তাঘাটে সময়টুকু নষ্ট করতেছেন, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে চলে আসুন। একটা মাহফিল করতে গিয়ে আপনাদের এই এলাকার মানুষ রাত দিন অক্লান্ত পরিশ্রম করে সুন্দর একটা আয়োজন আপনাদেরকে উপহার দিছে। আপনারা যদি রাস্তাঘাটেই সময় নষ্ট করেন, দোকান পাটেই সময় নষ্ট করেন, তাহলে অত্যন্ত দুঃখজনক। যত কষ্ট করে আয়োজন করলো আর আপনারা দোকান পাটে সময় নষ্ট করলেন। বছরে একবার, আর দোকান পাটে আড্ডা চলে বছরে 365 দিন। ঠান্ডা পড়লেও একদিন বন্ধ হয় না, প্রতিদিন আড্ডা গল্প দোকান পাটে চলে। কিন্তু মাহফিলটা হয় বছরে একবার। একবার হওয়ার পরেও যে সমস্ত কপাল পোড়ারা মাহফিলে বসতে পারল না, এরা আসলেই দুর্ভাগ্য, এদের কপাল পোড়া। আল্লাহ তাদেরকে এখানে বসার তৌফিক দান করুক। আমরা তাদের জন্য হেদায়েতের ভিক্ষা চাই, আমিন বলেন। অত্যন্ত দুর্ভাগ্য তাদের যে বাড়ির কাছে একটা মাহফিল, কিন্তু এখানে সময় দিতে পারলো না। প্রতিদিনের মতো আড্ডাতে তার সময় গেল। আর কতগুলা কিশোর গ্যাং আছে, এদিকে বসায় দেন, ওই দেন কিশোর গ্যাং, কতগুলা এক সাইজের পোলাপান, একটা ওখানে খারিয়ে সাপ খেলা দেবে, সবকে সাপ খেলা দেখতেছে। ওই দিলে প্যান্ডেলের দোকান আনলে যত কান ভারেন দৌড়াই দিয়ে আধা কিলোমিটার পর্যন্ত। কারণ থাকলেও সমস্যা, ওই আশেপাশে ঘুরাইবার কথা বলে। কিশোর গ্যাং, হ্যাঁ তাড়াতাড়ি ভাই যান, আগানি লাগতো না, পুনানো রাহুল লাগবে, আমার মা আছে। জলদি জলদি পোলাবান যেটি আছেন বসে যাও। উচিত এরার বসা, এরার ওয়াজ চলে বেশি। এটি বাড়িতে জ্বালা যন্ত্রণা দেয়। মা বাপে খুশি, টুপি একটা মাথাত পরাইয়া দিছে মাহফিলে যাইবার লিগে, আর হের দোকান ভাড়া সময় কাটাইয়া বাড়িতে গিয়া ভাই মাহফিলতে গেছি। চিন্তা করছি কত দুকা দেয়। এই জন্য এদেরকে হয় দৌড়াই দেন, তাহলে বাড়িতে গেলে ধরা খাইব, আন্দালি কেন বসায় দেন। বসে যান ইনশাআল্লাহ। আপনাদের এই ধর্ম পাশা আমার জীবনের প্রথম আইছি, এর আগে আমি আইছি প্রথম। এত দূর আমার লেগে এটা বলার মতো না। তবে আপনাদের এখানে দাওয়াত রাখারও আমার কথা ছিল না। সিলেট বিভাগ বললো এটা তো এক ধরনের বাংলাদেশের একটা সাইট, এরপরে আর কোনো বাংলাদেশ নাই। এই জায়গাতে আমি আইছি। তো আমাদের ওই জনের নাম জানি কি, আমার স্যার যে আপনাদের যিনি দাওয়াত দিছে, আলহাজ আলাউদ্দিন স্যার, উনি আমাদের এলাকায় চাকরি করেন। উনি মুরব্বী মানুষ, গেছেন আমার মাদ্রাসায়। আমি সবাই যারা যারা দূর থেকে এসে বিদায় করে দিয়েছি যে না, এত প্রোগ্রাম এত দূরে যাওয়া সম্ভব না। এই মুরব্বীরে বিদায় করবেন কেমনে?
চেহারার ভাই সাহেব তো বিদা করেন যায় না, তাই ভালোবেসে মহব্বত করেই আপনাদের এখানে প্রোগ্রামটা দেওয়া। তা আপনারা যদি রাস্তায় ঘোরাঘুরি করেন তো এত দূর থেকে আসার দরকার কি আমার? এই জন্য প্যান্ডেলে বসে যান। আলহাজ আলাউদ্দিন স্যার আসেনি উনি? ও আমার দারুণ আছে। আপনি কো বোন বোন? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। না না ঠিক আছে মাশাআল্লাহ, আপনার চেষ্টার কোনো কমতি রাখছেন না। উনি অনেক দূর গেছে, গিয়া দাওয়াত দিয়ে আসছে। ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমি এখানে আসছি। তো আমরা আবার এখন গিয়া রিসিভ করে আনছি, খুব আন্তরিক। আল্লাহ তাআলা ওনার হায়াত আমলে বরকত দান করুক, আমিন। সম্মানিত সুধী, আসুন, যেহেতু ঠান্ডার রাত্রি, এই জন্য বেশি দেরি না করে আমার উঠাই দিচ্ছি। এটা এক কাজ ভালোই করছে। কুয়াশা পড়তে পড়তে, ঠান্ডা পড়তে পড়তে আমরা বাড়ি থেকে ঘুমাই থাকবো ইনশাআল্লাহ। আপনারা না ঘুমাইবেন, আমার তো সকাল 8টা বাজবো বাড়ি যেতে। এরপরে বসে যান ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকখানা আয়াতি কারিমা তেলাওয়াত করছি, সূরা মুদ্দাসসির থেকে। এই আয়াতগুলি যে তেলাওয়াত করছি, এই আয়াতের আলোচনা যে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, এই আলোচনার মধ্যে আল্লাহ 4টা কর্মসূচি দিছে। যেরকম কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি আছে। কোনো মানুষ যদি 4টা কর্মসূচি পালন করতে পারে, তাহলে অন্ততপক্ষে 4টা কারণে তাকে আর জাহান্নামে যেতে হবে না। সুবহানাল্লাহ। 4 কর্মসূচি পালন করলে 4 কারণে জাহান্নামে যেতে হবে না। তাহলে কত বড় সুসংবাদ! এই আলোচনাটা আমাদের জন্য কত জরুরি। আপনারা যদি শেষ পর্যন্ত আলোচনা শুনেন, তাহলে 4টা কর্মসূচি নিয়ে বাড়ি যেতে পারবেন। এবং আপনারা দেখবেন এই 4টা কর্মসূচি যারা পালন করে নাই, 4 কারণে তারা জাহান্নামে যাবে। তো 4টা কারণ কি, এটা যদি আমরা জানতে পারি এবং এই কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা জাহান্নামী। আর যদি 4টা কারণ আমাদের মধ্যে না থাকে, তাহলে 4 কারণে আমরা জাহান্নামে যাব না। এই আলোচনা শুনতে গেলে শেষ পর্যন্ত বসা দরকার ইনশাআল্লাহ। আসুন, আমি বিষয়গুলো বোঝানোর জন্য আমরা পিছ থেকে গুছায় আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। শেষ পর্যন্ত ইয়াদ রাখবেন যে এই আয়াতের মধ্যে কর্মসূচি আছে কয়টা? 4টা। এই কথাটা ইয়াদ রাখলে চলবে। এর আগে আসুন, এই বিশ্ব পরিস্থিতি, এর পরিসমাপ্তি আল্লাহ একদিন ঘটাবে, এতে কোনো সন্দেহ আছে আপনাদের? প্যান্ডেলটা বালা জিনিস বয়েছেন সামনে, মাশাআল্লাহ। না আরো বালা স্টেজে বসাইতে। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ একদিন ঘটায়া দেবে, এতে কোনো সন্দেহ নেই। এই প্যান্ডেলটা আপনারা করছেন, আগামীকালকে থাকবে কেন? প্রয়োজন নাই, প্রয়োজন নাই, এটা আগামীকালকে থাকবে না। আজকে এটা সাজানো হয়েছে, প্রয়োজন আছে এই জন্য। তো এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ একদিন ঘটাবে, এই পৃথিবী আল্লাহ রাখবে না। এখন আছে প্রয়োজনে, থাকবে না, তখন প্রয়োজন নেই। সব একদিন আল্লাহ ধ্বংস করবে, এতে কোনো সন্দেহ নেই। আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট, পতঙ্গ, যা দেখি যা দেখি না, সব ধ্বংস করবে। আল্লাহ বলেন, জমিনের মধ্যে আমি একটা জালজালা সৃষ্টি করব, মানে জমিনে লাড়া দিব, ভূমিকম্প শুরু হবে জমিনে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে আমি জ্বালা সৃষ্টি করব, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু করব। যেদিন জমিন থাকবে না, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। আর এটা একটা বাঁশির মাধ্যমে, যেটাকে আমরা বলি কিয়ামত। কিয়ামত 2 প্রকার, একটা কিয়ামতে কুবরা, একটা কিয়ামতে সুগরা, একটা বড়, একটা ছোট। ছোট যে কিয়ামতটা, এটাকে বলা হয় ব্যক্তিগত কিয়ামত। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত।
ব্যক্তিগত যে কিয়ামত, এটা যার যার কিয়ামত। মাতা ফাকাত কামাত কিয়ামত, যে যখন মারা যায় তার কিয়ামত তখন শুরু। কথা কি বুঝতেছেন? আপনি এখন মারা যান, এখান থেকে আপনার কিয়ামত শুরু। এখানে কয় ব্যক্তিগত কিয়ামত, যার যার কিয়ামত। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। সমষ্টিগত কিয়ামতটা এমনি হবে না, এটা বাঁশি বাজানোর মাধ্যমে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই বাঁশিতে ফু দেওয়া হবে, যেটাকে আরবিতে বলা হয় সুর। অনফিক অফিস সুর, এটাকে সুর বলা হয়। আবার আমরা এটাকে সিঙ্গা বলি। সিঙ্গায় ফুক দেওয়া হবে, কোন রাওয়ায়াতে 3 বার, কোন জায়গায় 2 বার সিঙ্গায় ফুক দেওয়া হবে। প্রথম ফুকের মাধ্যমে যে আওয়াজটা চলতে থাকবে, এটা 1 দিন 2 দিন না, টানা 6 মাসের উপরে চলতে থাকবে। এটা যত সময় যাবে তত বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট হইতেই থাকবে। একটা পর্যায়ে এটার বিকটের কারণে সমস্ত প্রাণী জগৎ মারা যাবে। 6 মাস যদি একটা আওয়াজ চলতে থাকে, যত সময় যাবে খালি বাড়তেই থাকবে, আর আওয়াজ এত তীব্র হবে যে সমস্ত প্রাণীকুল মারা যাবে। এরপরে আরো তীব্র হবে, আরো হবে, একটা পর্যায়ে আওয়াজের কারণে সূর্য ফাটা শুরু করবে। সুবহানাল্লাহ। আপনার এলাকাতে আছে না? থাকলে হইবে, অত নদী সদী ভাইরিয়া কেমনে থাকতো, জুড়ে বইতেই। বলুন এটা কতটুক আওয়াজ দিলে সূর্য ফাটা যায়? সূর্য জানেননি কত বড়? এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। 13 লক্ষ গুণ পৃথিবীর থেকে। তো সূর্য যদি জমিনে পড়ে, জমিন তো গায়ে ভাবেন না আপনি, এক সূর্যই সব বিড়ালে, কারণ পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সেই সূর্য আওয়াজের ছুটে ভেঙ্গে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। চন্দ্র টুকরা টুকরা হবে, আসমান ভেঙ্গে পড়বে। চন্দ্রগুলি, তারকাগুলি, এক একটা তারকা সূর্যের থেকে আরো কোটি গুণ বড়, সেই তারকাগুলিও ছুটে যাবে। পাহাড়গুলির অস্তিত্ব থাকবে না, পাথরের পাহাড়গুলি ধুলা হয়ে যাবে নিমিষের ভিতরে আওয়াজের সুরে। সমস্ত সৃষ্টি জগৎ তছনছ করে দেবে আল্লাহ। একটা পর্যায়ে সমস্ত কুল যখন ধ্বংস, আল্লাহ তখন মালাকুল মউত আজরাইলকে বলবে সব শেষ। বলে আল্লাহ সব শেষ, বাকি আছে কে? বলে আল্লাহ ফেরেশতা কুল আছে, বাকি কুল শেষ। আল্লাহ বলেন 4 জন ফেরেশতা বাদে সমস্ত ফেরেশতা কুল ধ্বংস করে দাও। সমস্ত ফেরেশতা কুলকেও ধ্বংস করে দিবে। আল্লাহ জিজ্ঞেবার বাকি কি আছে? বলে আল্লাহ সব ধ্বংস, খালি আমরা 60 জন আর আপনি আছেন। আপনি চিরঞ্জীব আর আমরা 4 জন আছি। আল্লাহ ভাই তুমি বাদে বাকি 60 জনকেও ধ্বংস করে দাও। ইসরাফিল, মিকাইল, জিব্রাইল 3 জন শেষ। আল্লাহ এরপরে জিজ্ঞার কে রয়েছে? আল্লাহ আমি, মালাকুল মউত আর আপনি চিরঞ্জীব। আল্লাহ ভাই আমি না বলছি কুল্লু মান আলাইহা ফান, আমি তো বলছি সব ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমি না বলছি সব ধ্বংস, বাকি থাকবে কে? আপনারা আমার এক কথা বলার একটা আগ্রহ তৈরি করে দেন। এমনি মন ভেঙে গেছে, আমার মন মতো কিন্তু আমি আওয়াজ পাই না। আমি যে আওয়াজটা চাই এটা কিন্তু আজকে পাইছি না। এরপরে যদি আপনারা আওয়াজ না দেন, দুনো জায়গাতেই যদি সমস্যা হয় তা আমার ওয়াজটা বাড়িতে কেমন? এই জন্য আপনারা মাঝে মধ্যে আমার একটু কাউন্টার দিলে আমার কথা বলার আগ্রহ উৎসাহ বাড়বে। আপনারা কষ্ট হইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে কিরে আমি না বলছি সব ধ্বংস, তো তুই থাকবি কা? আজরাইল কল্পনা করে নাই যে তার উপরে মুসিবত হইব, এটা ভাবছে না। ভাবছে বলে লিডার আমি সব ফিরে কুবা শামসুর মতো কুবাবো, কিন্তু আমার কোনো বিচার হইতো না, নেতাগিরি থাকবো আমার। আল্লাহ যখন তুই কেন আমার সামনে, আজরাইল বলল এদিকে থাকো, আমি থাকবো না তো থাকবো কে? সবাই তো সাইজ করার দায়িত্ব আমারে সাইজ করবো কে? আল্লাহ ভাই আমার হুকুম তোরে সাইজ করে নেব। আজরাইল বুঝতে পারছে যে আজরাইলের রক্ষা নাই। সেদিন মালাকুল মউত আজরাইল একটা চিৎকার মারবে,
পৃথিবীর এক প্রান্ত থেকে এক প্রান্ত তার আওয়াজ চলতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, তখন যদি সমস্ত প্রাণীকুল জীবিত থাকত, আজরাইলের চিৎকারে মানুষ মারা যেত। কত বড় আওয়াজ দিছে, কোথাও তার দৌড়ানি শেষ নাই। আল্লাহ কয়, হুকুম দিছি তুই শেষ, মালাকুল মউত শেষ, বাকি রইল কে? একমাত্র চিরঞ্জীব আল্লাহ, বাকি সব শেষ। আল্লাহ কয়, একমাত্র চিরঞ্জীব কে? আল্লাহর কোনো মরণ আছে? আল্লাহর কোনো ধ্বংস নেই, বাকি সব ধ্বংস। এখন আল্লাহ শুধু একা, তখন আল্লাহ নিজে নিজে গুনগুনাইয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, পৃথিবীর রাজা বাদশাহ, কিরে আজকে তোরা কোথায়? কোন শব্দ নাই কেন? সারা শব্দ নাই, কথা নাই। আল্লাহ নিজে নিজে ডাকবো, করে ফেরাউন, ফেরাউনের খবর নাই। নমরুদ দেখো, নমরুদ্দারের খবর নাই। বুশরে ডাকবো, আবু জাহিল্লারে ডাকবো, কেউর খবর নাই। সব জালেমদেরকে আল্লাহ সেদিন উদ্দেশ্য করে করে ডাকবে। আর এই জালেমদের মধ্যে মুদি আমরা দাদা যে, হ্যাঁ, দাদারও আল্লাহ ডাকবো, মুদ্দা আসতনি, মুদ্দারও কোনো সাহস নেই। মুদ্দারে ডাকলে আমরা আম্মার কথা চাইব, আমরা আম্মা এদের মধ্যে একজন, ফেরাউনের বংশধরের কাছাকাছি, আম্মারও ডাকবো। আম্মারা আল্লাহ নাম ধরে ডাকবো, আমরা আম্মা ডাকি। তো আম্মা জান তো এদের মধ্যে একজন। ফেরাউন যেমন জালেম ছিল, নমরুদ জালেম ছিল, আবু জাহেল জালেম ছিল, সাজ্জাদ জালেম ছিল, সব জালেমের মধ্যে ছোট জালেমের খাতা রইল আম্মা জান। আল্লাহ ডাকবো, আমরা কৌ এর কোনো সাউন্ড নাই। তোরা যে ক্ষমতা দিসলাম, ক্ষমতা পাইয়া তো কম করছত না, নেতাগিরি কম করছত না, বেড়াগিরি করছস, মানুষের উপর জুলুম করছস, মানুষের হক নষ্ট করছস, মানুষের বাক স্বাধীনতা পর্যন্ত কেড়ে নিছস। আজকে তোরা কোথায়? তোরা রাজত্ব কই? কেউ যখন কোনো শব্দ দেয় না, এই মোবাইল টোবাইল সাইলেন্ট করে, আল্লাহ তখন নিজেই কয়, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের একক রাজত্ব এবং মালিকানা আমি আল্লাহ। আজকে বেড়াগিরি কারো চলবে না, সব তীরে আল্লাহ ডাকবো, সাইজ করবো। আল্লাহ বলেন, একক রাজত্ব এবং মালিকানা আমি আল্লাহ। সম্মানিত শুধু, যখন মানুষ সব শেষ, পুনরায় আল্লাহ একা থাকবে দীর্ঘ সময়। পৃথিবীতে ধ্বংস, পৃথিবীর সমস্ত সাগর, উপসাগর, মহাসাগর, ভারত সাগর, আরব সাগর, প্রশান্ত সাগর, আটলান্টিক মহাসাগর, যত সাগর আছে সবগুলা পানির মধ্যে আগুন টাগুন ধইরা লেভেল হয়ে গেছে। পৃথিবীর সর্বোচ্চ জায়গায় পানি পর্যন্ত পৌঁছে গেল, সব মিলাই একটা সমতল পরিবেশ হয়ে গেছে, যেটাকে বলা হইব হাসরের মাঠ। সর্বপ্রথম আল্লাহ আবার ইসরাফিলে জিন্দা করবে, সব তো শেষ, আবার পুনরায় ইসরাফিলে ডাক দিবে, ওঠ। ইসরাফিল উঠতে দাঁড়াইবে, আল্লাহ হয় বাঁশি ফুদে, আবার দ্বিতীয়বার বাঁশি ফুক দিবে। দ্বিতীয়বার বাঁশি ফুক দেওয়ার পরে সমস্ত মানুষের ভিতরে রুহু আসবে, সবার ভিতরে রুহু আসবে। রুহু আসার পরে আল্লাহ তখন বলবে, জিব্রাইলকে ডাক দে। জিব্রাইলকে আবার উঠানো হবে। জিব্রাইলের দায়িত্ব হইল যে হাসরের মাঠে সর্বপ্রথম দাঁড়াবে সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের মাঠে সর্বপ্রথম আল্লাহ রাসূলকে দাঁড় করাবে, কিন্তু হাসরের মাঠে যারা দাঁড়াবে সবাই থাকবে উলঙ্গ। উলঙ্গ অবস্থায় আপনাকে দাঁড়াতে হবে, শুধুমাত্র আমাদের নবী বাদে। আল্লাহ নবীকে জান্নাতের কাপড় পরিধান করাইয়া উঠাবে, রাসূল জান্নাতের ড্রেস পরবে। জিব্রাইলের হইল দায়িত্ব রাসূলকে উঠানো, কিন্তু জিব্রাইল আইয়া তো দেখে আগের দুনিয়ার, এখন দুনিয়া তো নাই। রাসূলের রোজা যেখানে আসেনি, সিস্টেম কি আসেনি, নাই, সব তো শেষ। জিব্রাইলের রাসূলের সবার আগে উঠানোর দায়িত্ব, কিন্তু রাসূলের তুগায় ভাই বাবু চতুর্দিকে ঘুরতেছে, রাসূলের রোজা তালাশ করে পায় না। শেষে ইসরাফিলের কাছে গেছে, গিয়া কয় রাসূলের রোজা কোথায়? ইসরাফিলে হয়, দায়িত্ব তো আমার না, আমি যে ফু দিছি
এরপর আমিও শেষ, আমার আবার উঠাইছে। তুমি এক কাজ করো, সবাই না জিগাইয়া মাড়ি রে জিগাও, মাড়ি কই রাখছে। তো জিব্রাইল মাড়িরে তাপা দিয়া ক রাসূল রে কোথায় রাখছস? মাড়ি গয় আমি নিজেও জানি না, কারণ আমার উপরে যে তুফান গেছে, আমি যে কই আছে আমি নিজে জানি না। রাসূল কই আছে এটা কই তাকাম। জিব্রাইল বলছে মহা মুসিবত, দায়িত্ব হইল। শেষে চতুর্দিকে তালাশ করতেছে। হঠাৎ করে দেখে গোটা মাঠ ঘুরতি দিয়া দেখে একটা জায়গায় আলো জ্বলতেছে। ওই আলোর কাছে গিয়া রাসূলের রওজা শরীফ বাড়ি করছে। সেখান থেকে আল্লাহ রাসূলকে সর্বপ্রথম জান্নাতের কাপড় পরিধান করায় দাঁড় করাবে। সুবহানাল্লাহ। কিন্তু একটা কথা আপনাদের জানা দরকার, আমাদেরও শোনা দরকার। হাশরের মাঠে রাসূলকে উঠাবে, আর সমস্ত নবী রাসূলগণ নবীর পরে উঠবে। এরপর আমাদের নবীর উম্মতেরা দাঁড়াবে, অন্যান্য নবীর উম্মতেরা উঠবে, কিন্তু নবী রাসূল বাদে সব উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। কাপড় থাকবো, কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় মানুষ একটা দাঁড়াইব যে আল্লাহ রাসূলের বিবি জিজ্ঞাসা করছিল যে আমরা যে দাঁড়াবো, লজ্জা শরম করতো না? আল্লাহ রাসূল ভাই এখনকার দুনিয়া আর তখনকার দুনিয়া একরকম না। মানুষ আতঙ্কে থাকবে। 50,000 বছরের ভিতরে তার নিচে একবার তাকাইতেই না, এটা আছে না না আছে কেউ খবরই থাকতো না। এমন ভয়াবহ পরিস্থিতি শুরু হবে, মানুষ মানুষের দিকে তাকাবে না, সব উপরের দিকে ভয়ে আতঙ্কে থাকবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাশরের মাঠে 3টা মুহূর্ত হইল সবচেয়ে বেশি ভয়ানক। কয়টা মুহূর্ত? এই 3টা মুহূর্ত সবচেয়ে বেশি ভয়ানক। মানুষের 3টা সময় যদি কেউ যুবক তাকে বৃদ্ধ হয়ে যাবে, এতটা ভয়ানক 3টা সময়। একটা হলো আমল নামা দেওয়ার সময়। মানুষ এতটা চিন্তিত হবে যে আমল নামা কি বাম হাতে পাবো না ডান হাতে পাবো, এই চিন্তায় মানুষ বৃদ্ধ হয়ে যাবে। এতটা কষ্ট, ভয়ানক পরিস্থিতি হবে। 2 নম্বর, মিজানের পাল্লায় যখন আমল নামা ওজন দেওয়া হবে, তখনও মানুষ আতঙ্কে থাকবে, ভয়ে থাকবে। 3 নম্বর হলো ফুলসিরাতের পুলের উপরে ব্রিজ ক্রস করার জন্য যে সময়টা দেওয়া হবে, এই মুহূর্তটা ভয়ানক। তাহলে সময় হলো কয়টা? 3টা মুহূর্ত সবচেয়ে বেশি ভয়ানক। আপনার কথা বুঝুননি? আমার কিন্তু সর্দিও আজকে, নাক 2টা বন্ধ রয়েছে, আমি মুখ দিয়া শ্বাস নিতেছি, মুখ দিয়া কথা বলতেছি, দুটোটা বন্ধ, কোনো কাজ করতেছেন আপাতত। এখন আপনারা আমার কথা স্পষ্ট বোঝা যায় তো? আচ্ছা যাক, তাহলে মাঝে মাঝে হানা করে ঠান্ডা লেগে গেছে। তো এখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 3টা মুহূর্ত ভয়ানক।